নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি ওয়েব সিরিজ নিয়ে। তার আগে আমি বলি, অপূর্ব অভিনীত যে গোলাম মামুন যে ক্যারেক্টারটিকে নিয়ে যে গোলাম মামুন ওয়েব সিরিজটা আসছে, যেটা সিয়াম শাহীন পরিচালনা করছেন, তা বিগত এক বছর আগে তা এই গোলাম মামুনকে নিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজ এসেছিলো, যেটার নাম হচ্ছে বুকের মধ্যে আগুন। সেটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তো আমি বলবো এই ওয়েব সিরিজটা কিন্তু সেই বুকের মধ্যে আগুন, সেটা কিন্তু সিয়াম শাহীন পরিচালনা করেননি। তা আমি নামটা একটু দেখে বলি, তানিম রহমান অংশু তিনি পরিচালনা করেছিলেন। তা আমি বলবো সেখানে মানে এই যে বুকের মধ্যে আগুনে গোলাম মামুন ক্যারেক্টারটি কেমন সেটা কিন্তু আমরা ভালোভাবে মানে বুঝতে পেরেছিলাম। আর গোলাম মামুন ক্যারেক্টারটিকে আমরা না ভালোবেসে ফেলেছিলাম। বের করলো যে এই ওয়েব সিরিজটা আসবে, তখন কিন্তু আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছি যে কবে হইচইতে আবার আসবে বাংলাদেশের এই ওয়েব সিরিজটা। তা আমি আজকে কিছু কথা বলবো, ঠিক আছে, গোলাম মামুনকে নিয়েও কথা বলবো, আর কিছু কথা বলবো বুকের মধ্যে আগুন এই ওয়েব সিরিজটাকে নিয়ে। তা আমি বলবো যে বুকের মধ্যে ওয়েব সিরিজটা বাংলাদেশের একজন সুপারস্টার, যার নামটা আমি বললাম না, তার মৃত্যুকে কেন্দ্র করেই হয়েছিল। যে তিনি এত বড় সুপারস্টার, কিন্তু তিনি সুইসাইড কেন করেছিলেন মানে এটাই অজানা। তিনি কি সুইসাইড আদৌ করেছিলেন নাকি তাকে মার্ডার করা হয়েছিল, তা এটা নিয়েই মানে একটা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে, ঠিক আছে। তা এখানে গোলাম মামুন তিনি ছোটোবেলায় মানে এই নায়কের মানে এই সুপারস্টারের খুব বড় ভক্ত ছিলেন। তার কাছেই এই কেসটা বহু বছর পর যখন আসে, ঠিক আছে, তখন গোলাম মামুদ অনেকটা বয়স্ক হয়ে গেছে। তার এখানে কিন্তু গোলাম মামুদের লুকটা বেশ লেগেছিল। সেখানে সেখানে তার একটু বয়স হয়েছে সেটা দেখানো হয়েছিল। আর বিশেষ করে মানে গোলাম মামুদ তো কম কথা বলে, মানে এই ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল তিনি খুব কম কথা বলে, তিনি খুব রাগী মানুষ, ঠিক আছে, অ্যাগ্রেসিভ মানুষ। তিনি না মানে তার সাথে যারা কাজ করে তারাও ভয় পায় যে এনার সাথে কাজ করলে, এসিপি গোলাম মামুদের সাথে আন্ডারে কাজ করলে বিশাল ভয় আছে। তা এখানে যে এই যে না বলা মানুষ, মানে এই ক্যারেক্টারটি আমার না খুব পছন্দ, বা এরকম মানুষ আমার বিশেষ করে খুবই ভালো লাগে, যে বুক ফেটে যাবে কিন্তু কাউকে না মানে মনের কথা বলবে না। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে মানে হয়তো আমি ভিডিওর ক্ষেত্রে কথা বলি, কিন্তু আমিও মানে নিজের লাইফে আমি একটু কম কথা বলতে ভালোবাসি। তা যাই হোক, আমি বলবো এই যে এখানে মানে অপূর্ব, ঠিক আছে, অপূর্ব মানে গোলাম মামুন তার দিদির সাথে একটা না ঝামেলা থাকবে। তার দিদির সাথে একটা ঝামেলা থাকবে, তার দিদি অপূর্বর সাথে ঠিক মতন কথা বলবে না। তা এটা মানে গোলাম মামুন যে ক্যারেক্টারটি করেছে অপূর্ব, এটা লাস্টে গিয়ে যখন রিভিল হবে কেন তার দিদি তার উপর রাগ করে রয়েছে, অপূর্বর প্রতি যা তোমার মায়া তৈরি হবে, যা বা গোলাম মামুদের প্রতি তার মায়া তৈরি হবে, তখন তার দিদিও বুঝতে পারবে এই ব্যাপারটি। এটা খারাপ লাগে, মানে তার হয়তো কোনো দোষ নেই, কিন্তু ভুল বুঝেছে, সে আর প্রমাণ করছে না যে তুমি ভুল বুঝেছো আমি ঠিক, এটা সে বলতে চাইছে না। এই জিনিসগুলো আমার বেশ লেগেছে। তাছাড়া এই সিনেমার আরও অনেকে অভিনয় করেছে। ইয়াশ রোহান সেই সুপারস্টারের অভিনয় করেছে, আমি বলবো তিনি বেশ ভালো। তো কিছু কিছু সিন মানে ইয়াশ রোহান হয়তো রোমান্টিক নাটক করে, এখন হয়তো অনেক ফেমাস হয়েছে, ঠিক আছে। তা আমার না মানে সেই সুপারস্টার যেরকম স্টারডাম ছিল যতটা শুনেছি, তা সেটা ধরতে পারিনি আমি বলবো। তমা মির্জা, তা তিনি এই সুপারস্টারের মানে বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তা তমা মির্জাকে কিন্তু তোমরা চেনো, যে সুরঙ্গতে যে হিরোইন ছিল, চিনতে পারছো কে, ঠিক আছে, এই অভিনেত্রী, তিনি দারুণ অভিনয় করে। তা আমি বলবো তাছাড়া আরও অনেকে আছে, আমি নামটি বললে ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাবে, তা আমি সবার নামটা বললাম না। প্রত্যেকে কিন্তু ঠিকঠাক নিজের জায়গায় ঠিকঠাক। আর বিশেষ করে মানে সুপারস্টারের যে বন্ধু, যে ডিরেক্টর হবে, ঠিক আছে, যারা এই ওয়েব সিরিজটা দেখেছো বুকের মধ্যে আগুন, সেও কিন্তু ভালো অভিনয় করেছিল। তাই এখানে অপূর্ব তার যেরকমভাবে মানে তার অ্যাটিটিউড, তার যেরকমভাবে কেসটা যে সলভ করবে সেই ব্যাপারগুলো, আর তার রাগটা বেশ ভালো লেগেছে, মানে সলিড, মানে আমি বলবো অপূর্বকে বেশ লেগেছে কিন্তু এই ওয়েব সিরিজটাকে। তা আবার এই 2024-এও কিন্তু গোলাম মামুদ তাকে নিয়ে আবার ওয়েব সিরিজটা আসে। তা তোমরা কি দেখেছো এই মানে বুকের মধ্যে আগুন এই ওয়েব সিরিজটা? আমার মনে হয় নিশ্চয়ই দেখেছো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন এত নাম করা, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর সত্যি খুব ভালো মানে এই ওয়েব সিরিজটা। আর বাংলাদেশের কাজগুলো এত সুন্দর হয়, সত্যি খুব ভালো হয় বাংলাদেশের কিন্তু, মানে বাংলাদেশ আর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল একসাথে যদি এরকম কাজ করা যায় না, মার্কেটটা অনেকটা বড় হবে, তখন কিন্তু প্রচুর সিনেমা বা ওয়েব সিরিজ ভালো ব্যবসা সফল হবে, আমি এটাই বলবো। তা আমার কাছে কিন্তু এই ওয়েব সিরিজটা ভালো লেগেছে। অনেকে হয়তো জিয়াউল ফারুক অপূর্বকে চেনেন, এখন অপূর্বকে সবাই চেনেন, আমাদের কলকাতা বারাসাত এদিকে গেলে, ঠিক আছে, অপূর্বর পোস্টার দেখা যায়, যে অঞ্জলি জুয়েলার্স। অপূর্ব ভালো, বেশ নাম করা, আমি এটাই বলবো। আর এই ওয়েব সিরিজটা কিন্তু আমার বেশ লেগেছে। মানে আমাদের এখানকার অনেক যারা সিরিয়াল আর্টিস্ট রয়েছে, আমি কাউকে অসম্মান করছি না, তাদের থেকে না মানে বাংলাদেশের নাটকের নায়ক বা নায়িকা, ঠিক আছে, বেশ ওরা না ভালো অভিনয় করে, আমি দেখেছি। হয়তো আমাদের এখানেও করে, সেই সুযোগটা হয়তো তারা পায় না।
এটাই বলবো। তো আমার কাছে কিন্তু যে এই মানে বুকের মধ্যে আগুন এই ওয়েব সিরিজটা বেশ ভালো ওয়ার্ক করেছে। তাছাড়া এই ওয়েব সিরিজটা হয়তো একটু বাজেট কম ছিল, কিছু কিছু কাজ মানে মনে হয়েছে যে অপূর্ব যেই দাড়িটা পাকা সেটা দূর থেকে ভালো লাগছে, যখন মানে ক্যামেরাটা যখন সামনে আসে বোঝা যাচ্ছে যে রং করা, এই জিনিসগুলো চোখে লেগেছে। তা আমি বলবো তাছাড়া বেশ ভালো একটা ওয়েব সিরিজ, তোমরা দেখতে পারো, কিন্তু খুব ভালো গল্প এটা বলতে পারবো। তা আবার তো মানে গোলাম মামুদ মানে সেকেন্ড পার্ট আসছে এটাই বলবো। তা তোমরা কারা কারা অপেক্ষা করছো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো, এটাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও হয়।